কালকে গোসল করি নাই। তো রাত্রে কালকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম, মার্কেটে গেছিলাম বোন আমরা সবাই। তো রাত্রে এসে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। তো এখন যাচ্ছি গোসল করতে। তো তো এই তো অবশেষে গোসল করে আসলাম, আইসা একটু ঢং করলাম ক্যামেরার সামনে। দেখেন আমার চুলের কি একটা বাজে অবস্থা। আসলে কি সন্তানের মা হলে এরকমই হয় যে চুল থাকে না। তো স্কিনটা মানে কীরকম দেখেন গ্লোয়িং করতেছে গোসল করার পরে। আসলে প্রত্যেকটা মানুষের না যে গোসলের এক মুহূর্তে একরকম থাকে, গোসল করে সারলে আবার আরেক রকম হয়। তো আমার স্কিনটা কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে, নিজের কাছেই ভালো লাগতেছে। আর দেখেন আমার কি একটা অবস্থা, আপনাদের মাঝে একটু শেয়ার করি যে দেখেন আমি কত মোটা হয়ে যেতেছি। দেখেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে এখনকার যুগে তো আপনার কি যেন বলে ব্লেন্ডার দিয়ে সব কিছু ফেটে। তো আমার ননদ দেখেন মানে উনি কি যেন বলে এটা শিলপাটা না, শিলপাটায় আদা রসুন হ্যাঁ বাড়তেছে। একটাই রিজন, সেটা হচ্ছে যে শিলপাটায় বাটলে নাকি আদা রসুন তরকারি অনেক মজা হয়। এটা কি আদৌ সত্যি কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখাই আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখেন কি অবস্থা, দেখছেন? এদিকে তাকাও। এই যে কি কি আছে এই জায়গায়? ধনে, হুম জিরা, আদা রসুন, এলাচ। দেখছেন কত গুণবতী। তো আজকে মনে তরকারিটা অনেক মজা হবে। তো আপনাদের সবাই দাওয়াত রইল, সবাই আসবেন। আল্লাহ হাফেজ। তো এইখানে বাইরে কাপড় মেলা হয়েছে, তো হঠাৎ করে কেন জানি বৃষ্টি আসলো। তো বৃষ্টি আসার কারণে বোন তাড়াহুড়ো করে কাপড়গুলা বালতিতে ঢুকাইছে। আর এখানে হচ্ছে যে দেখতেছেন কাঠের মতো যে একটা চৌকির মতো বানানো হয়েছে। তো এখানে আমরা আর কি প্রায় আসি, বসি। কারেন্ট চলে গেলে বসি বা বিকালবেলা এসে বসি, ভালো লাগে। তো দেখেন আমাদের বাড়ির পাশে ভিউটাও কিন্তু অনেক সুন্দর। তো অবশেষে বাসায় আসলাম, আসার পরে হচ্ছে যে হ্যাঁ বাসায় আসার পরে ননদ আম কাটতেছে। বললাম না যে ওই সারাক্ষণ এটা সেটা করব যাতে আমি গুলুমুলু হয়ে মোটা হয়ে যাই। তো তো আমি আরেকটা জিনিস শেয়ার করি এখানে, রুমে আসছি। আসার পরে সরি মানে আমার তরকারিটা রান্না হয়েছে, মানে এত পরিমাণে আমার খাওয়ায় কি বলবো। দেখেন আমি কিরকম মোটা হয়ে যেতেছি, মানে প্রত্যেক দিন আমি প্রতিদিনই বলি যে কালকে থেকে ডায়েট করব বা আমি এখন থেকে ডায়েট করব। তো যেই মুহূর্তে আমি বলি যে আমি ডায়েট করব, সে তৎক্ষণাৎ মানে হয় ভালো কিছু তরকারি রান্না করবে যেটা আমার পছন্দের খাবার, নাই ভর্তা বানাবে। আর ভর্তা দেখলে তো আমার মাথা ঠিকই থাকে না, ডায়েটে তখন বলি যে তুই দূরে থাক। তো এরকম কাজগুলো আর কি আমার ননদ আমার সাথে করে, যে সবসময় ভাবে যে আমি বেশি বেশি খাই আর বেশি বেশি মোটা হই। এখন আপনারাই বলেন যে এটা কি আদৌ আমার জন্য ভালো নাকি খারাপ? যে কেন মানে আমার ননদ কেন আমার সাথে এরকম করে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এখন কোনটা আমি ধরে নেব? হ্যাঁ, তো আপনারা আমার যত ভিউয়ার্স আছেন তারা প্লিজ দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন এটা আদৌ কি আমার জন্য ভালো নাকি খারাপ। তো যাই হোক, দেখেন কত পরিমাণে তরকারি মজা হইলে এরকম চেটে পুটে খায়। দেখেন আমি কী রকমভাবে খাইতেছি। আমার কাছে এখানে ক্যামেরাতে না তরকারি কালারটা তেমন সুন্দর আসে নাই, কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে, কালারটা অনেক জোস ছিল, অনেক সুন্দর ছিল। তা আমি যখন রান্না করতেছিলাম আমার ননদ, তখন থেকেই ভাবতেছি আমি আজকে হ্যাঁ পেট ভরে ভাত খাবো। তো অলরেডি আজকে আমি অনেকবার ভাত খাইছি, যেমন ধরেন সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, হ্যাঁ 4বার খাওয়া হয়ে গেছে আমার। তো আজকে কেন জানি বারবার ভাত খেতে মন চাইছিল, আমি জানি না আদৌ। আর পছন্দের জিনিস হলে না আমি বারবার খাই, এটা আমার অভ্যাস, ছোটোবেলা থেকেই অভ্যাস। আর পছন্দের যদি কোনো কিছু না হয় সেটা আমি খাই না। হ্যাঁ, সেটা যতই দেখতে সুন্দর হোক বা হোক, এটা আমার ভালো লাগে না। তো দেখেন আমি কিভাবে। আর সবচেয়ে মজার একটা আমি কাহিনী বলি যে হাড্ডি আমার এত পছন্দ, মানে খুবই পছন্দ আমার হাড্ডি। আমি বিয়ে বাড়িতে গেলে হ্যাঁ আমি হাড্ডি খাই, মাংসের চেয়ে আমি হাড্ডি খাই বেশি। তো সবাই আমার দিকে তাকায় হাসে। তো আমি চিন্তা করি কে কী ভাবলো না ভাবলো, এটা আমার দেখার বিষয় না। আমার যেটা ভালো লাগবে, যেটা আমি খাইতে পছন্দ করি, অবশ্যই আমি এটা খাবো। কে কী ভাবলো না ভাবলো, এটা আমার কোনো কিছু যায় আসে না। তো আপনারা কে কে এরকম হাড্ডি পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাবেন।
আমার অনেক ভালো লাগে জিনিসটা। আর আমি কিভাবে যে খাইতেছি কি বলবো, আমি প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে খাচ্ছি। তো যাই হোক, আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলি। হ্যাঁ, মানে ইউটিউবের মধ্যেই কিন্তু একটা ফ্যামিলি তৈরি করা যায় যদি ফ্যামিলির মতো হয়। আমি ইউটিউব একটা আমার নিজের ফ্যামিলি মনে করি, তাই আমি টুকিটাকি যতটুকু পারি শেয়ার করার জন্য করি। যেমন ধরেন যে কালকে আমার সম্ভব ছিল না, আমি কালকে মার্কেটে গেছিলাম, সারাদিন কেনাকাটা করা হয়েছে, অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। দেন আপনার আমি ভিডিওটা করতে পারি নাই, কিন্তু যার সাথে গেছি তার সামনে তো ভিডিও করা সম্ভবই না। ওইটা আপনাদের মাঝে একদিন শেয়ার করবো যে সেই লোকটাকে, যাকে আমি ভয় পাই না, এটা একটা সম্মান, ঠিক আছে, আমি তাকে সম্মান করি। তো যাই হোক, মানে আমি ভিডিওটা করি না কারণ উনি ভিডিও ক্যামেরাতে আসা, ভিডিও করা এগুলো পছন্দ করে না, কিন্তু উনি জানে যে আমি ভিডিও করি, উনি জানে। তো দেখেন আমি কিভাবে বসছি, কি বলবো যে আমি মানে এত মজাই হয়েছে তরকারি যে আমি কোনো কিছু আমার মাথার মধ্যে সেন্স ছিল না। তো যাই হোক, আপনারা ওইটা খাওয়া দিশিতে দেখবেন। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এভাবে থাকি, খুব ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের দিনটা আমার কাছে খুব একটা খারাপ দিন গেছিলো, তো সেটাও বলবো, কিন্তু এই লাস্ট ফিনিশিং আমার ননদ আমাকে ভালো করে রান্না করে খাওয়ায় মনটা ভালো করে দিছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।